নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আমি কোন ফাঁকে ফাঁকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো টমেটো আমি নিজেই ব্যালকনিতে এসে জাস্ট ভাবলাম ভিডিওটা শুরু করব। তাই করতে করতে দেখছি এখানে আমি রেখেছি, জাস্ট ফোনটাকে রেখে ভাবলাম ভিডিওটা করব। তা করতে করতেই দেখছি এতগুলো কোথায় কোথায় ছুপা রুস্তাম বলে না, সত্যি কথা আমার টমেটো গাছটা কিন্তু ছুপা রুস্তাম। যাই হোক, যখন বড় হবে আর পাকবে তখন তো বোঝা যাবেই। এখানে দেখছি প্রচুর প্রচুর কোনায় 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 হয়ে যায়, জানো তো। এই দেখো, এই দেখো, আমি তো দেখতেই পাচ্ছি না। এখন ফোনটা রেখে আমরা ভিডিওটা যে টমেটো গাছ দেখি করবো, ওরে মা গো, এদিকে ওদিকে এদিকে ওদিকে সব দেখে লুকিয়ে আছে। দেখো লিচুর মতন কিন্তু না, দেখো দারুণ সুন্দর। আর আজকে কিন্তু আবহাওয়াটা এত সুন্দর, দেখো আগের দিন কেমন ছিল আর আজকে দেখো আবহাওয়া দারুণ ঝলমলে রোদ আর সুন্দর। আমার অনেক কাজ কমপ্লিট করার পরেই কিন্তু আমি ভিডিওতে নেমেছি কারণ হচ্ছে কাজগুলো শেষ করার পরে একটু সুবিধা হয় তাহলে তো। আর এই দেখো দেখো পিটুইনিয়া দেখো বাবা, ফুলদানির মতন ফুল হয়েছে, জানো তো। এত ভালো লাগছে না যে কী বলবো তোমাদেরকে, খুবই ভালো লাগছে আমার গাছটাকে দেখে। এত ফুল দিচ্ছে না, সত্যি কথা বলতে গেলে দারুণ। আর সেই ভ্যালেন্টাইন্স ডেতে ফুল দিয়েছিল, সেই ফুলগুলো দেখো আমি মাটির মধ্যে পুঁতে দিয়েছি, জানি না হবে কিনা, কোনো জিনিসে আমি ফেলি না। আর দেখো ছোটো 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 গাছ বেড়াচ্ছে কিসের। এবার আমি অনেক রকমের বীজ ফেলে দিই তো মাটিতে, যখন যেটা হয়ে যায়। এখানেও দেখো হয়ে আছে। তো এটা মনে হয় কুমড়ো না করলা, কিছুই বুঝতে পারছি না। আর এই গাছটা তো নিয়ে চলে এসেছি কালকে, তোমাদের বললাম কি কারণের জন্য। তা যাই হোক, আমি দেখো সব কটা গাছই পারলাম, যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। আর এইদিকে তো এইদিকে দেখো পিটুইনিয়া কোনার দিকে হয়ে গেছে বলে দেখাতে পারছি না। দেখো ফুল হয়েছে সুন্দর, কিন্তু আর আবহাওয়া কিন্তু বেস্ট, দারুণ আজকে, দারুণ দারুণ আবহাওয়া করে দিয়েছে। কোথায় ঝড় বৃষ্টি আমাদের এখানে তো বলতে না কিচ্ছু হলো না, জানো তো। রোদ্দুর সুন্দর। তো যাই হোক, কাপড় জামা সব মেলে ছাদে দিয়ে এসেছি। এবার চলো ঘরে চলো, এই গাছগুলো এখানে আছে। তো ঘরে রান্না কি, এই দেখো সেই রান্নাঘরে চলে এসেছি। সেই একই জায়গায় একই কাজ, একই সব কিছু। কি করবো বলো, যেমন বাচ্চাদের পড়াশোনার কাজ যারা ভালো লাগে না, তেমন আমারও সেই সংসারে একই দায়িত্ব। কিন্তু এটাই করতে হবে, কিছু করার নেই। সংসারটাকে নিয়েই আগাতে হবে, আর এটাই পেটের জন্য সব কাজই করতে হবে। তো যাই হোক, এই দেখো এখানে একটা বেগুন রেখে দিচ্ছি। একই রান্না, তোমাদের বললাম বেগুন ভাজা করব। কিছুটা আলু নিয়ে এসেছি, আর কিছুটা এখানে অনেকটাই মটরশুঁটি এসেছে, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে এটা একটা তরকারি দম হবে। তার কারণ আজকে ফ্রাইডেতে আমরা কোনো মাছ মাংস ডিম খাই না, এটা একটা ব্যাপার। তো যাই হোক, একটা একটা করে রান্না শুরু করি। এমনি হয়ে গেছে, ভাত করে নিয়েছি, ওইদিকে ওটস করে দিয়েছি, ওদিককার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ঘরে রান্নার কাজ। তো এইগুলো করি, কি করবো বলো, তোমাদের তো কিছু বলার নাই। সবই তো কিছু প্রতিদিনই তোমাদের জন্য বলি, একই রকম ভিডিও হয়ে যাচ্ছে, কিছু করার নেই। আর এই দেখো বেগুন ভাজা চাপিয়ে দিলাম। বেগুন ভাজাটা না করে আমি আবার এখান থেকে যেতে পারবো না, কারণ কড়াই ফড়াই পুড়ে যাবে, বেগুন পুড়ে যাবে। সেই জন্য ওইদিকে মটরশুঁটি আর আলুটাকে রেখে দিয়ে চলে এসেছি, জানো তো। তো এইটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ তো হবে না, এটার পরে আবার একবার হবে। তবে যে বাটিও রেডি করে রেখে দিয়েছি, কাজ না শেষ করলে তো হবে না, এটা হচ্ছে ব্যাপার। আর খেতেও হবে, যদি খারাপ হয়ে যায় তখন ও মুশকিল, খেতে চাইবে না, খেতে কেউ চাইবে না কিনা জানি না, আমি নিজেই পারি না। এটা একটা বড় জিনিস, ভালো কালার ভালো রান্না নাহলে না নিজেই খেতে পারি না। আজ ভেবেছিলাম ঘুগনি করবো, তা আর ঘুগনি করা হলো না। নিজে ঘুগনি একদিন করতে হবে, কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। তো আজকে করলাম না, কী জানি কী মনে হলো, কালকে রাত্রেবেলা ভিজাতে ভুলে গেলাম, তো করলাম না। তো যাই হোক করবো আজকে তো না, কাল পরশুর মধ্যে দেখি কবে করা যায়, একদিন করবো। আর দেখো বসে পড়ছি সেই পজিটিভ এনার্জির জায়গায়। আমার একদম পজিটিভ এনার্জি। এইরকম মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর ছোটো 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 কিন্তু আলু নিয়েছি, ছোটো মানে খুবই ছোটো সেটা নয়। তা এরকম আলুর দম খেতে দারুণ লাগে, আর মটরশুঁটি দিয়ে করবো তো আরও বেশি টেস্ট লাগবে। আর এখানে কি বলো তো, ভালো লাগে, তোমাদের সবসময় বলে আসছি আমি প্রত্যেকটা ভিডিওতে, মানে তোমাদেরকে এই কথাটাই বলছি, যেখানে পজিটিভ এনার্জি থাকবে না, সেখানে সব জিনিস দেখবে করতে ইচ্ছাও করে, এটা একটা ব্যাপার। তো আমারও সেই অবস্থা। বেগুন ভাজা হয়ে গেল, এদিকে বেগুন ভাজা নামিয়ে আমি তাড়াতাড়ি করে এদিকে চলে আসলাম। কিন্তু কী বলো তো, টাইম কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না, একদমই মনে হচ্ছে না, কাজ করতে করতে না একদম মনেও হয় না যে কখন কি টাইম হয়ে যাচ্ছে, কিন্তু টাইমের জায়গায় একদম ছুটছে। তা সেই জন্য আমাকেও ছুটতে হবে কাজের মধ্যে দিয়ে ফটাফট। আর আকাশের অবস্থা খুব ভালো, আর এবার মনে হচ্ছে আর ঠান্ডা থাকবে না, এবার গরমের ভাবই ঢুকে গেছে। আস্তে আস্তে করে শীতের জামা কাপড়গুলো কেচে উঠাতে হবে। কিন্তু সকালবেলায় সন্ধ্যাবেলায় একটু ঠান্ডা লাগে বলে এইসব নাইটিগুলো রেখেছি, পরেও নিয়ে আমি সকালবেলায় একবার করে মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বাড়ি ছেঁকা লেগে গেল। এদিকে তো বেগুনটা ভাজা হয়েই গেছে, এই দেখো। আর এবার তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, ওর জন্যই ওয়েট করছি, ও বেরিয়ে যাক, তারপরে আবার কি বলতো, আবার রান্নায় হাত দেওয়ার। কালকে একটা গাছ নিয়ে এসছে, আমি ওটাই বলছিলাম।
না গাছটা তো আমি ভেবেছিলাম যে তুমি ইয়ে করবা, চেঞ্জ করাবো। এই দেখো কালকে এই ঝাড় গাছটা নিয়ে এসছে, দেখো এই গাছটাকে বলছে এখন ব্যালকনিতে লাগানোর জন্য। বলো তো এই গাছ কি ঘরে হয়, ব্যালকনিতে হয়? বলছে হয়, এবার কে ওকে বুঝাবে। তো এখন টব কিনে আনবে, আমরা বলছি তুমি নিজে নিজে লাগাবো। তা মানে ওটার জন্যই বলছে যে দাঁড়াও, ওই জন্যই বলছে যে রাগ হয়ে গেছে আমার তো কালকে দেখে আমার রাগ হয়েছে, কারণ এই গাছ বলো তো, দেখো এই গাছটা দেখো ঝাড় গাছ, এটা হচ্ছে সেই ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রি দেখো কত সুন্দর। কিন্তু কি বলো সুন্দর, কিন্তু ব্যালকনিতে হবে কি আমি সেটাও বুঝাতে পারছি না ওকে। তো বলছে হবে, তা নিয়ে আসবে নিজে যে টব নিয়ে এসে লাগাবে। আর কি বলতো তরকারিটাকে একদম বাপরে যা কালার এসছে না, দাঁড়া তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো দারুণ কালার এসছে, ডিম হলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে তো বুঝতেই পারছো যে ফ্রাইডে, ফ্রাইডে মানে আমরা তো এমনি খাই, কিন্তু এটাও দারুণ লাগছে জানো তো, কালারের জন্য আরও বেশি টেস্টি টেস্টি। আর মটরশুঁটি আছে না আরও বেশি, কিন্তু একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতা হয়েছে বললাম যখনই নিয়ে আসি বেশি করে নিয়ে আসছি, নিয়ে এসে খারাপ হয়েছে একটু না ঢাকাটা। আর এদিকে আমি ওই কী বলে ওই যেটা রান্নায় চিনি দিই, রান্নায় তো কী করে চিনি দিই তরকারিতে, কারণ আমরা বাঙালি মানুষ বুঝতেই পারছি একটু চিনি এর মধ্যে না, চিনিটা দিচ্ছে শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে এবার খাওয়াটার জন্য চিনি লাগে, ওই চাটা খাই যখন সেই জন্য চিনি খুবই কম খাওয়া হয়, যেন চিনি আমাদের একদমই শেষ হয় না। এটা সেই কবে নিয়ে এসছে মানে চিনি শেষ হচ্ছে না, জাস্ট রান্নাবান্নার জন্য। আর এই চাটা খাই তখন লাগে খুবই খারাপ, আর চাও তো কম খাই, ও দুধে লাগে হ্যাঁ। তাই দেখো আমি রেখে দিচ্ছি, এর মধ্যে কিছুটা ভরে দিলাম রান্নার জন্য। এখন ছাদে কাপড় জামাগুলো তুলতে, বাপরে কি রোদ্দুর দেখো, কাপড় জামা পরে আছে সব শুকিয়ে গেছে জানো তো। তাড়াতাড়ি করে কাপড় জামাগুলোকে তুলে নিয়ে পালাই, বাপরে বাপ সব শুকিয়ে গেছে। এত মানে রোদ্দুরের তাপটা সকালবেলা দিয়ে যায়, দেখো এখন বেশি কিন্তু বাজিনি, এই 11টাও বাজিনি জানো তো। তার আগে আমি কাপড় টাপড় তুলে নিচ্ছি, কারণ তারপরে আরও রোদ আর আসতে পারবো না, সকাল সকাল না শুকিয়ে যায় জানো তো, সবটা শুকিয়ে যায়। আর আমার কাজটা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, শুকিয়েও যাচ্ছে দেখো সব শুকিয়ে গেছে দেখেছো। তাহলে তা যাই হোক আমি কাপড় জামা তুলে নিই, ছাদ থেকে নেমে এসেছি, দেখো কড়াই আবার চাপিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে কী বলতো একটু ওটস খাবো, তো আমার নিজের জন্য করছি। তা এদিকে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এমনি কী বলতো মাঝে মধ্যে খাই আমি, এখন অভ্যেস করছি এগুলোই খাওয়া, কী বলে সবসময় ভাত আর ভাত, ভাত খেয়ে খেয়ে মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে। আর রুটিই তো করবো, রুটিও মাঝে মাঝে রুটিও খাওয়া হচ্ছে এখন, যখন যেমন হচ্ছে তেমনই খাচ্ছি, ভালো লাগছে যা সেটাই খাচ্ছি জানো তো। তাই যখন নিজের জন্য ওর সেদিকে তো তোমাদের দাদাভাই চলে গেছে, কোনো চিন্তা নাই, আর কোনো সেরকম কাজও নেই, এখন নিজের টিফিন খেয়ে রুটিটা করে নেবো, কাজ হয়ে যাবে জানো তো, ফটাফট কাজ হয়ে যাবে। আর দেখলে তো কেমন রোদ, ছাদের অবস্থা প্রচুর রোদ, সব কাপড় জামা তো শুকিয়ে গেছে, একটু একটু যেগুলো ভিজে সেগুলো ব্যালকনিতে দিয়ে দিয়েছি। আর এটা আমি একটু করে নিই নিজের জন্য, এখন এতদিন তো তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখেছি, এবার আমার নিজের জন্যই দেখো। আর একটুতেই জানো তো অনেকটাই হয়ে যায়, এই যে মাত্র 3 মুঠে একদম পেটটা ভরে যায়, এটাই সুবিধা বলো তো তোমরা। তাহলে সে একই তো ব্যাপার, টিফিন খেতে হতো তো এটাই নাই, টিফিন করে নিলাম। আর এই দেখো রুটি করতে লেগে গেলাম, আজকে না একটু চালের আটা দিয়ে রুটিটা করছি। তা দেখো রুটি হয়েই গেলে দিকটা এটা, আর ওটা আছে ফটাফট করে নিই, হয়ে যাবে জানো তো। তা তারপরে ঘরের কাজে যাব, বাপরে বাপ অনেক কাজ আছে, ঘরের কাজ মানে কি ঘর পর পরিষ্কার করা, অনেক কাজ মানে ওই সবই কাজ জানো তো। কিন্তু করলে কি বলো তো, দেখতে দেখতে মনে হয় যে না টাইম হয়নি, কিন্তু এদিকে কিন্তু টাইম কিন্তু হয়ে যাচ্ছে। কটা বাজে, 12টা বেজেছে না, 12টা বাজিনি এখন অবধি, 12টাই বাজিনি জানো তো। তা সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি স্টান্ট করলে কী বলো তো, বসে বসে না তোমাদের ভিডিওগুলো দেখা যায়, কমেন্ট করা যায়, অনেক কিছু করা যায়, ভালোও লাগে আমার, একটু টাইম পাই তখন একটু স্নান করে উঠে। আর নাহলে অন্য সময় হলো না মুশকিল ব্যাপার হয়েছে জানো তো। তা যাই হোক রুটিটা করে নিয়ে দেখি। আর চলে আসলাম এবার ঘরের কাজ করতে, ঘরের কাজ মানে এই যে মোছামুছি সবগুলো কাজ করবো। কাজটা এমনিতে তো ঘর দেওয়া মুছাই আছে, তোমাদের দাদাভাই তো সকালে মুছে চলে গেছে। প্রতিদিন আমি একটু ধুলোগুলোকে না মুছে দিই কাপড় দিয়ে না, ভালো। আর একটা ইয়ে ঝাড়ু মতন ছিল, ওই ঝাড়ুটা না ডান্ডিটা ভেঙে গেছে বলে আমি আর করি না এখন, এটা দিয়ে করি। কিন্তু ওটা ব্যবহার করি, ওটা কিসের জন্য ব্যবহার করি বলো তো, এই খাটটাটগুলোর ঝাড়া হয় এইসবগুলো কাজ করি না তো, এইসবই কাজ আর কি বলবো। আর বেশি সেরকম কাজ নাই, এই সামান্য ছোটোখাটো কাজ এগুলো করে নিই প্রতিদিন বলে ধুলোবালিটা আমাদের বাড়িতে এক ফোঁটা ধুলোবালি কিন্তু আসে না জানো তো। যখন প্রতিদিনই যদি তুমি পরিষ্কার করবে তাহলে তো এরকম হবেই না। আর আমি কোনো জায়গাটাই কিন্তু বাকি রাখি না, আমি প্রত্যেকটা জিনিসকেই মোছার চেষ্টা করি, প্রত্যেকটা জিনিসকে এমনকি আমার ভগবানের জায়গাটাকেও কিন্তু আমি পরিষ্কার করি। কারণ আমাদের কোনো ছোঁয়া ধরা নড়া এইসব কোনো ব্যাপার নেই, আমাদের সব কিছু তোমরা করতে পারবেই,
সেই জন্য আমি সব কিছুই করার চেষ্টাই করি যে কীভাবে কী করা যায়। আর এবার চলে এসলাম এই ঘরটাকে ঠিকঠাক করতে, কারণ সোফার জায়গাটাকে একটু মুছিয়ে নিই, গামছাগুলোকে না মুছিয়ে কীভাবে পরিষ্কার থাকবে। আর দেখেছো সবাই বসেছিল, সেই জন্য সব এরকম বালিশগুলো সব এরকম হয়ে গেছে। আর আমি সকালবেলা একবার করে নিই, নেক্সট বার আরেকবার করি, মানে যখনই পারি তখনই ঘরকে ফিটফাট রাখার চেষ্টা করি। আর এই জায়গাটাকে দেখো না, আসলে এটা আমি কভারটা কিন্তু এটা না, তোমরা কিন্তু জানোই, এতদিন ধরে তোমরা জানোই। আর এটা বেড কভার ছিল, বেড কভারটাকে আমি এরকম ছোটো করে কেটে এখানে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সামনে কিন্তু আমার একটা এইটা কিন্তু থাকে পায়ের এখানটায় দেওয়ার জন্য, খুব সুন্দর লাগে। এই দেখো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছে একবারে, এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা সবসময় দেখো এই জায়গাটা কত সুন্দর লুকস লাগছে না। আর পাশে অন্য সময় ডাইনিং টেবিলে গাছ থাকে, কিন্তু এখন তো গাছগুলো ওই জানালাতে সব গাছগুলো আছে, তা সন্ধ্যেবেলা এগুলো নামানো হয়। কিন্তু তোমাদের দেখো সোফাটাকে দেখিয়ে দিলাম, আর সোফার সামনে যেটা জায়গাটা সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগে না আমার তো। বন্ধুরা এখন ভিডিওটা শেষ করার টাইম চলে এসেছে, তাই একটা একটা করে কাজ। তাই দেখো এখানে ফ্রিজে কিছুটা আঙুর ছিল, তা আঙুরটা বার করে রেখে দিচ্ছি আমি কালকের জন্য, বেশি নেই, কালকে যাবো আবার, কালকে গিয়ে নিয়ে আসবো। আর ফ্রিজের থেকে সঙ্গে সঙ্গে বার করে আমি খাই না, কারণ ওটা তো গলার প্রবলেম হবে, সেই জন্য এটাও বার করে রেখে দিলাম। আর এইদিকে একটু আমন্ড বাদাম, এটা আমন্ড বাদাম না, এটা ছোলা, আর একটু আমন্ড বাদাম ভিজিয়ে আমি এখন রেখে দেবো, সবই কালকের জন্য, এখন কিচ্ছু না। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে টব নিয়ে এসছে, কিন্তু যে টব মানে স্কুল থেকে আসতেই দেরি হয়ে গেছে অনেকটাই, তার জন্য যে আর লাগানো হলো না। এই দেখো টব নিয়ে এসছে, কালকে লাগাবে বলছে, জল দেবো, তা লাগাবে বলছে। তা আমি বলছি ছোটো হবে কি জানি, এটা ছোটো হবে কি না, কারণ গাছ তো অনেক বড় ঝাড়ের মতন গাছ, সেই জন্য। তা এটাও কালকে লাগাবে। আর আমার তো কাজ হয়ে গেল। আর দেখো স্কুল থেকে ওদের আজকে একটা করে ফুল পেন দিয়েছে। যাক আজকের মতন বন্ধুরা